বাইজিদ বুস্তামি আর ওই যুবকটা রাস্তা দিয়ে হাঁটতেছে, হাঁটতে হাঁটতে দুইজনে ক্লান্ত হয়ে গেছে। ক্লান্ত হয়ে যাওয়ার পরে সে কি করলো ভাইরা আমার, যখন মানুষের আওয়াজ পাইলেন হরিণী আর দুইটা বাচ্চা ছিল, হরিণী উদাও হয়ে গেছে, তারা পিপাসায় কাতর হয়ে গেছে, পানি পান করবে। হরিণী তো ওই কূপের পারে, এই যেমন গ্লাসটা আমার হাতে, আমার ভাইরা এটা হাতে গ্লাস না, গ্লাস, এই গ্লাসের মধ্যে যদি এখন আমি মুখ দেই পানিটা পান করতে সহজ হবে না কঠিন হবে? কথা বলেন, সহজ হবে না কঠিন হবে? ওই রকম ভাবে হরিণী আর হরিণীর বাচ্চা ওই কুয়া থেকে পানি পান করেছে। কিন্তু বাইজিদ বুস্তামি আর ওই ব্যক্তি কি করলেন, যখন কুয়ার ধারে গেলেন, কুয়ার পানি আগের মতোই হয়ে গেল। কুয়ার পানি আগে যে জায়গায় ছিল ওই জায়গায় চলে গেছে। তখন বাইজিদ বুস্তামি বালতির মাধ্যমে পানি আইনা পান করলেন। পান করার পরে সেই পানি পান করলো আর মনে মনে রব্বে কাবাকে বলতেছে, ও মালিক আল্লাহ, হরিণীর জন্য তুমি পানিটা উতলায়া দিলা, এই হরিণী তো তোমার সাজদা করে না রে মালিক। আল্লাহু আকবার। বাইজিদ যখন এই কথা মনে মনে খেয়াল আসলো, আল্লাহ পাক এলকার মাধ্যমে, ইলহামের মাধ্যমে বাইজিদকে জানায় দে, বাইজিদ রে, এই হরিণী আর হরিণীর বাচ্চা আমি মালিকের উপর তাওয়াক্কুল আর ভরসা করেছে। আমি মালিকের উপর তাওয়াক্কুল আর ভরসা করার কারণে আমি কুয়ার পানিকে উতলায়া দিয়েছি, আমার রহমতে জোয়ার দিয়েছে, যার কারণে আমি হরিণীকে অল্পতেই পানি পান করাইছি। কিন্তু বাইজিদ রে, তুমি তোমার সাথী বালতির মাধ্যমে বালতির উপর ভরসা করছো, এই জন্য আমি তোমাকে কি করলাম না, ওইভাবে পানি পান করাইলাম না আমার বন্ধুরা। সারে দুনিয়া হোগা কালি দুরুখ তো সব হো কলম, जिंदगी भर लिखते रहो ना होगा तारीफ खत्म, बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही। সবাই একটু উপরে হাতটা উঠান তো দেখি, বলেন লিল্লাহি তাকবীর। আমার চেয়ে আপনাদের আওয়াজ বেশি হইতে হবে, আমি একা, আপনারা অনেক। বলেন লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, মাশাআল্লাহ, অনেক পাওয়ার দেখা যায়। আমি তো জানতাম না, দেশে আমার চেয়ে আপনাদের পাওয়ার বেশি। আমি যে আয়াতটা পড়েছি এবং দুইটা আয়াত পড়েছি, দ্বিতীয় আয়াতটা যেটা পড়েছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে দুরূদ পড়ব, একটু জিকির করব আল্লাহর শানে। তার প্রারম্ভে আমাদের এই মাদ্রাসার মাহফিল, সাউতুল হেরা হাফিজিয়া মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে যে মাহফিল, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই মাহফিলকে কবুল করুন, সকলে বলেন আমিন। এই মাহফিলের সম্মানিত সভাপতি এবং বিশেষ অতিথি যারা উপস্থিত আছেন এবং অনুপস্থিত আছেন, এবং পর্দার আড়ালে সকলকে ধন্যবাদ জানাচ্ছি যে মাহফিলের শ্রম এবং সময় দেওয়ার জন্য। তার সাথে সাথে এই আমার তলাবা ইলম ভাইয়েরা, ছাত্র ভাইয়েরা, হযরত উলামায়ে কেরাম আছেন,
সর্বপ্রথম রব্বে করিমের দরবারে শুকর গুজার করছি। রব্বে করিমের শিখানো ভাষায় পড়ছি আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, আমাদের রব কে? আরো জোরে বলেন, আমাদের রব কে? মাহফিলের বাহিরে যারা আছে এদের রব কি আল্লাহ? আল্লাহ যদি হয়ে থাকে, দিলের মধ্যে হাত দিয়া বলতেছি, আল্লাহর হস্তে বলতেছি, মাহফিল প্রতিদিন হবে না। আপনারা এখানে যে রত্নটা, হয়তো আমি গুনাহগার, কিন্তু যারা মেহমান আসতেছেন তারা অত্যন্ত দামি। তাদের চেহারা দেখলে সগীরা গুনাহগুলোকে আল্লাহ তাআলা মাফ করে দেন। আর আসতে বলেন সুবহানাল্লাহ। তো যে কথাটা বলতেছিলাম, যে লক্ষ কোটি দুরূদ ও সালাম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সকলে জবান ছেড়ে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের রব কে? আকাশের মালিক কে? জমিনের মালিক কে? তাহলে সেই আল্লাহর কথা হবে, আর কারো কথা হবে না। মাটির নিচে হুকুম কার চলে? আকাশের উপরে কার হুকুম চলে? জমির উপরে কার হুকুম চলে? যেই মালিকের হুকুম চলে সেই মালিকের কথা চলবে, কোনো বাধা হবে না। কথা ঠিক না বেঠে? আমি যে আয়াত পড়েছি, মুমিন বান্দাদেরকে আল্লাহ তাআলা ডেকে ডেকে বলতেছেন যে, হে মুমিনেরা, আমার রাসূলের উপর যদি তোমরা দুরূদ পড়ো, রাসূলের উপর একবার দুরূদ পড়লে 10টা রহমত আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় দান করেন। সুবহানাল্লাহ বলেন। 10টা মুসিবত দূর করেন, 10টা মর্তবা বৃদ্ধি করেন। সে হলো কে? আমার আপনার নবী। সে হলো কে? আমার আপনার আমার নবী। কেমন দামি বাবা! আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এখনো সৃষ্টি করা হয় নাই। সবাই মাত্র আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রূহ দান করেছেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আরশের চৌকাঠের দিকে তাকায় দেখে রব্বে মালিকের সাথে, রব্বে কাবার নামের সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম লেখা। সুবহানাল্লাহ জুড়ে বলেন। 7 আসমানের 7টা দরজায় আল্লাহর নামের সাথে সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আছে। আমার কলেজার টুকরা বন্ধুদেরকে বলবো, যদি তুমি নবীর আশিক হয়ে থাকো এবং আল্লাহর পেয়ারা বান্দা হয়ে থাকো, প্রতিদিন তোমাদের এই মাহফিল চলবে না। যারা মাহফিলের প্যান্ডেলের বাহিরে দাঁড়ায় আছে, আমি তাদেরকে বলবো, অতি দ্রুত তোমরা মাহফিলের প্যান্ডেলে চলে আসো। তোমাদের যে আকর্ষণ সামনে ইনশাআল্লাহ এসে যাবে। আমার ভাইয়েরা, তোমাদেরকে বলতেছি, তোমাদের জোয়ানি আর কতদিন থাকবে? কতদিন থাকবে? আল্লাহকে চিনো, আল্লাহকে জানো। যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার পঠিত আয়াতে আল্লাহ পাক বলতেছেন, ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু। যে ব্যক্তি নাকি আল্লাহ পাকের উপর তাওয়াক্কুল করে, রব্বুল ইজ্জত তার জন্য যথেষ্ট হয়ে যায়। এইজন্য কবি বলেন, আল্লাহ বড়, আল্লাহ বড়। 3 ফরজে গোসল করো, 4 ফরজে ওযু করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, 6 সিফতে বয়ান করো, 8 দর্জক ভয়ঙ্কর, 7 দর্জক ভয়ঙ্কর, 8 দর্জক সোনার ঘর। যদি চাও বাঁচতে চলে যাও গাছতে, আসার আগে আজরাইল চলে যাও কাকরাইল। যদিও ছন্দটা মিলানো, কিন্তু আসলেও বাস্তব কি তাই? বাস্তবের সাথে মিল আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার রাসূলকে বলতেছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা। ওগো আল্লাহর নবী, আপনার উপর যা নাজিল করা হয়েছে আপনি আপনার উম্মতদেরকে সেটা বলে দেন। আর যদি সেটা আপনি আপনার উম্মতদেরকে না বলেন, তাহলে আপনি সেই রিসালাতের দায়িত্ব পালন করলেন না। ওগো রাসূল, আর যদি পৌঁছায়া দেন, তাহলে দুনিয়ার কোনো ক্ষতিকারক বস্তু আপনার কোনো ক্ষতি করতে পারবে না।
কারণ আমি স্বয়ং আল্লাহ আপনার সাথে আছি। সুবহানাল্লাহ। আমাদের সাথে কে আছে? সবাই বলেন কে আছে? আর জোরে বলেন কে আছে? আমার কলিজার ভাইরা, আল্লাহ যেহেতু আছে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, বান্দা তোর এক ফোঁটা নাফাক পানি থেকে আমি তৈরি করেছি। কথাগুলো দিলের কান দিকে শুনবেন। দর্দ দিল কি ওয়াস্তে पैदा किया को इंसान को और न तौअत के लिए कुछ कम न था करूबिया। দরদ ফাটা কলিজা দিয়া আমার আপনার ইবাদত করার কথা কে বলেছেন? আল্লাহ বলেছেন, এ বান্দা আমি যে তোর মালিক, তোরে যে আমি চোখ দিলাম, তোরে যে পা দিলাম, কত সুন্দর করে তোরে একটা কণ্ঠ দিলাম, ওই কণ্ঠ দিয়া যদি তুই একটা কোরআন তেলাওয়াতের মধ্যে টান মারস, মানুষের কলিজায় দয়া লাগে, আঘাত লাগে। এখন তোরে যে আমি একটা কণ্ঠ দিলাম, একটা চোখ দিলাম, একটা মুখ দিলাম, দুইটা পা দিলাম, দুইটা হাত দিলাম, সব কিছু দেওয়ার পরেও বান্দা আমি তোর কাছ থেকে কোনো ঘুষ নেই নাই, কোনো চাঁদাবাজি করি নাই, কোনো স্ট্যান্ডার্ডবাজি করি নাই রে বান্দা। আমি তোকে চোখ আর হাত দিয়েছি, এত সুন্দর একটা বডি দিয়েছি, শুধু আমি মালিকের ইবাদত করার জন্য। তাহলে আমার প্রিয় বন্ধুরা, আল্লাহ বলতেছেন, ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু। যে ব্যক্তি আল্লাহর উপর তাওয়াক্কুল করে তার জন্য আল্লাহই যথেষ্ট হয়ে যায়। আমাদের মুরব্বীরা বলেন তাওয়াক্কুলের, হযরত আসিম রাদিয়াল্লাহু রাহমাতুল্লাহি আলাইহি বলেন তাওয়াক্কুলের 4টি প্রকার। 1 নাম্বার প্রকার হলো মানুষ ধারণা করে আমার মাল যতদিন আছে আমি ততদিন আমার কোনো চিন্তা নাই। মালের কোনো পাওয়ার আছে রে বাবা, এই মালের কোনো পাওয়ার আছে। আজকে এমন একটা অসুস্থ হয়ে যাবে, ঘর বাড়ি বিড়া জমি সহ বিক্রি করতে হবে, তারপরেও হয় না। রোডের মধ্যে ভিক্ষার পর্যন্ত করে এমন মানুষ আছে কি নাই? জোরে বলেন আছে না? আমার ভাইয়েরা নাই? আছে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, আমি বলতেছিলাম তাওয়াক্কুলের 4টা প্রকার। 1 নাম্বার হলো যে আমি আমার জানের উপর, আমার মালের উপর আমি কি করি? বিশ্বাস করি, আস্থা ধারণা করি। আমার মাল যতদিন আছে আমার কোনো চিন্তা নাই। 2 নাম্বার হলো মানুষের উপর ভরসা করা, অমুক ব্যক্তি যতদিন আছে আমার কোনো চিন্তা নাই, টেনশন নাই। 3 নাম্বার হলো নিজের শরীরের উপর তাওয়াক্কুল করা, যে আমার শরীর যতদিন সুস্থ আছে আমার কোনো চিন্তা নাই, আমার কোনো টেনশন নাই। 4 নাম্বারটা হলো যে নাকি আল্লাহর উপর ভরসা করে, আমার টাকা আছে, পয়সা আছে, সম্পদ আছে, অর্থ আছে, সুস্থ আছি, অসুস্থ আছি, সর্ব অবস্থায় আমাদের মালিককে। জোরে বলতে হবে আমাদের মালিককে। আর জোরে বলেন কে? আমার প্রিয় ভাইরা, ওই আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ও বান্দা তুই যদি আমার উপর তাওয়াক্কুল করস তাহলে আমি এমন জায়গা থেকে তোর রিজিকের ব্যবস্থা করে দিব বান্দা তুই কল্পনাও করতে পারবি না। এমন হয় না আমার ভাইরা? এমন হয় না? এই কথাটা বোঝানোর জন্য কিতাবের মধ্যে একটা ঘটনা আনছেন। সেটা হলো হযরত জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহি আলাইহি হজের মধ্যে আছেন। এমন অবস্থায় হজে যাওয়ার পথে একজন ব্যক্তিকে দেখতে পাইলেন, আর একটা কাককে দেখতে পাইলেন। এই কথা মনোযোগ দিয়া শুনবেন আমার প্রিয় ভাইরা। একটা কাককে দেখলেন, কাকটা ঠোঁটের মধ্যে এভাবে রুটি, ঠোঁটটার মধ্যে এইভাবে রুটিটা ঝুলায়া, কাকটা রুটি তার সামনে দিয়া নিয়ে যায়। কয়েকবার এভাবে আসা যাওয়ার পরে হযরত বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহির মনে খেয়াল এবং ধারণা আসলো,
কাকটা রুটি কোথায় থেকে আনে আবার কোথায় রেখে আসে সে দেখতে ইচ্ছা হয়েছে। তখন কাকটার পিছনে সে রওনা দিয়েছে। দেখে কাকটা একটা মানুষকে খাবার খাওয়াচ্ছে। আল্লাহু আকবার, জোরে বলেন। সেই মানুষটার 4 হাত পাও বাঁধা, 2 হাত বাঁধা, 2 পাও বাঁধা। তখন এই কাকটা তাকে রুটি খাওয়াইয়া আহার করাইয়া ওই লোকটা যখন আসুদা হইল, পরিতৃপ্তি হয়ে গেল, তার পেট ভরে গেল, তখন আমার বন্ধুরা কি করলো, ওই কাকটা চলে গেল গা। তখন ওই বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করতেছে, ভাইরে তোমার হাত পাও বাঁধা কেন? তখন বলতেছে, ভাই গো, আমি হজের সফরে রওনা হয়েছিলাম, কিন্তু কিছু ডাকাত দল আমার সামানাগুলো, আমার টাকা পয়সাগুলো তো নিয়ে গেছে। তারপরে নিয়ে যাওয়ার পরেও ক্লান্ত হয় নাই, শেষ হয় নাই, তারা আমাকে আমার হাত পা বেঁধে এই অবস্থায় রেখে গেছে। বাইরে আজকে 6 দিন যাবৎ আমার এই অবস্থা। বাইজিদ বুস্তামিকে বলে, 6ষ্ঠ দিনে আমি রব্বে কাবার কাছে দোয়া করতেছি আর বলতেছি, ওগো মালিক আল্লাহ, আমার কাছে যা ছিল সম্পদ ছিল তোমার কাবা দেখার জন্য আমি বের হয়েছিলাম। ওগো মাওলা, তুমি ছাড়া তো আমাকে বাঁচানোওয়ালা কেউ নাই গো আল্লাহ। ওগো মাওলা, আমার তো খিদায় ক্ষুধার্ত, আমার জান যায় যায় গো মাওলা। তখন 6ষ্ঠ দিনে বাইজিদ বুস্তামিকে বলতেছেন, 6ষ্ঠ দিনে আমার কথা আকাশের মালিক রব্বে কাবা আমার কথা শুনেছে। আল্লাহু আকবার বলেন। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহির মনে দয়া হইল, ওই যুবকের হাত পাও বাদ ছোড়ায়া দিল, খইলা দিল। খইলা দেওয়ার পরে উনি ওনার সাথে রওনা দিল। রওনা দেওয়ার পরে দেখতেছে একটা হরিণ, হরিণ চিনেন না? বনের হরিণ চিনল যারে হাই, চিনল না মোর নবীকে। আছে না আমার ভাইরা? ওইদিকে গেলে অনেক কথা, কিন্তু দেখেন বাইজিদ বুস্তামি আর ওই যুবকটা রাস্তা দিয়ে হাঁটতেছে, হাঁটতে হাঁটতে দুইজনে ক্লান্ত হয়ে গেছে। ক্লান্ত হয়ে যাওয়ার পরে সে কি করলো ভাইরা আমার, যখন মানুষের আওয়াজ পাইলেন হরিণীটি, হরিণী আর 2টা বাচ্চা ছিল, হরিণী উদাও হয়ে গেছে, তারা পিপাসায় কাতর হয়ে গেছে, পানি পান করবে। হরিণী তো ওই কূপের পারে, এই যেমন গ্লাসটা আমার হাতে, আমার ভাইরা এটা হাতে গ্লাস না, গ্লাস, এই গ্লাসের মধ্যে যদি এখন আমি মুখ দেই, পানিটা পান করতে সহজ হবে না কঠিন হবে? কথা বলেন, সহজ হবে না কঠিন হবে? ওই রকম ভাবে হরিণী আর হরিণীর বাচ্চা ওই কুয়া থেকে পানি পান করেছে। কিন্তু বাইজিদ বুস্তামি আর ওই ব্যক্তি কি করলেন, যখন কুয়ার ধারে গেলেন, কুয়ার পানি আগের মতোই হয়ে গেল। কুয়ার পানি আগে যে জায়গায় ছিল ওই জায়গায় চলে গেছে। তখন বাইজিদ বুস্তামি বালতির মাধ্যমে পানি আইনা পান করলেন। পান করার পরে সেই পানি পান করলো, আর মনে মনে রব্বে কাবাকে বলতেছে, ও মালিক আল্লাহ, হরিণীর জন্য তুমি পানিটা উতলায়া দিলা, এই হরিণী তো তোমার সাজদা করে না রে মালিক। আল্লাহু আকবার। বাইজিদ যখন এই কথা মনে মনে খেয়াল আসলো, আল্লাহ পাক এলকার মাধ্যমে, ইলহামের মাধ্যমে বাইজিদকে জানায় দে, বাইজিদ রে, এই হরিণী আর হরিণীর বাচ্চা আমি মালিকের উপর তাওয়াক্কুল আর ভরসা করেছে। আমি মালিকের উপর তাওয়াক্কুল আর ভরসা করার কারণে আমি কুয়ার পানিকে উতলায়া দিয়েছি, আমার রহমতে জোয়ার দিয়েছে, যার কারণে আমি হরিণীকে অল্পতেই পানি পান করাইছি। কিন্তু বাইজিদ রে, তুমি তোমার সাথী বালতির মাধ্যমে বালতির উপর ভরসা করছো, এই জন্য আমি তোমাকে কি করলাম না, ওইভাবে পানি পান করাইলাম না আমার বন্ধুরা। তাহলে চিন্তা করেন, তাহলে একটা হরিণী আর বাচ্চাগুলোকে যদি
পানি পান করাইতে পারে? আমার কথা কি বুঝতেছেন? আরো জোরে বলেন, কথা বুঝতেছেন? তাহলে একটা হরিণ আর দুইটা বাচ্চাকে যদি আল্লাহ পাক পানি খাওয়াইতে পারে, ওগো মালিক আমি তো সেজদা করি, হরিণ তো সেজদা করে না, তাহলে তারে খাওয়াইলা আমারে খাওয়াইলা না? কিন্তু বাইজিদ বুস্তামি এই কথা শুনে তখন সে হয়রান আর পেরেশান হয়ে গেলেন। আমার ভাইজান, শুধু তাই, আমাদের দুলিয়ার আদালত আছে না, হ্যাঁ, আমাদের জেল জরিমানা হয় না? মনে করেন 5 জন আসামি একসাথে একটা খুন করছে, অথবা একজনের পা কাটছে, অথবা হাতে বাড়ি মারছে, সাথে আরো 3-4 জন বা 5 জন ছিল। রিপোর্ট গেছে যে অমুকে অমুকে কি করছে, কথা বলেন, তারা মারছে অথবা জমি দখল করছে। এরকম আমাদের সমাজে মনে নাই? হ্যাঁ, আপনাদের সমাজে জমি দখল হয়? একজন আরেকজন একটা জোর করে দখল করে না? দোকান দখল করে না? আপনার আইনা নাই, আমগো এলাকায় আছে, আসেনি? তাইলে বোঝা গেল আপনাদের এনে আছে, কিন্তু বেশি না, অল্প, তাই না? আচ্ছা, এখন দেখেন এই হরিণীটা দেখেন, যে বাচ্চা আর এই হরিণ আল্লাহ পাকের পানি পান করলেন রহমতের জোয়ারে। তাহলে বাইজিদ আল্লাহর রহমত দেখা তখন বাইজিদের কি তাওয়াক্কুলটা আসছে। এই জন্য দেখেন বাদশাহ হারুনুর রশিদ নাম শুনছেন না আপনারা? তার জামানায় তিনি দায়িত্বশীল, তিনি রাজা প্রজা, তিনি রাজা ছিলেন। তখন এই অবস্থায় 5 জন বা 10 জন ব্যক্তির নামে একটা ওয়ারেন্ট জারি হয়েছে। তখন ওই 5 জন ব্যক্তিকেই পাইছে। পাওয়ার পরে একজন আসে না, একটু চালাক চতুর, একটু ফাঁক পাইছে, তখন একটু মনে করেন কভার বেনতে দিছে ফাল, এরম নাই তো? কভার বেনতে যখন ফাল দিল, ফাল দেওয়ার পরে সে গেছে গা। এখন যারা ধরছে তারা তো দায়িত্বশীল, তাদের সংখ্যা হলো কয়জন? কথা বলেন, 5 জন গেছে গা। তাহলে আর একজন শর্ট না? তখন মনে করেন একজন রে ধরছে, কিরকম? নিরপরাধ, যার কোনো অপরাধ নাই। কেন? সংখ্যা যদি পূর্ণ না করতে পারে তাহলে চাকরি যাবে। কিছু আমাদের মধ্যে আছে চাকরির ভয়েও মুসলমান আলেম ওলামার উপর আক্রমণ করেছে। এদেরকে বলি যে এরা চাকরির জন্য করেছে, তাদের সাধুবাদ জানাই। কিন্তু যারা চাকরির ভয়ে না, অনর্থক আলেম ওলামার উপরে হাত তুলেছে, কুরআনের উপর আঘাত তুলেছে, হাদিসের উপর আঘাত তুলেছে, তাদের কোনো বাংলার জমিনে ঠাঁই হবে না, আল্লাহর জান্নাতেও ঠাঁই হবে না। কথা ঠিক না বেঠে? তাহলে আমার প্রিয় বন্ধুরা, আজকে যে কথাটা বললাম যে আল্লাহ পাক, এখন দেখেন আপনাদের যে আকর্ষণ চলে আসছেন এবং আপনাদের কাছ থেকে দোয়া নিয়ে এই মাদ্রাসার জন্য দোয়া করবেন। কেন? এই যে প্রিন্সিপাল আছেন অনেক মুআদ্দাব, সকলের সাথে মিশে, ঠিক না? কথা বলেন, মিশে না? পিছনের বাইরা বলেন, এই লোকটা যে দিক দিয়ে যায় মিশে না? সবার সাথে কথা বলে না? কষ্টে থাক, দুঃখে থাক, সুখে থাক, সর্ব অবস্থায় যেহেতু আপনাদের আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন এই কথাটা বলে না? হ্যাঁ, তারপরে আপনারা বলেন আলহামদুলিল্লাহ। এই কথাটা যদি বলে আপনাদের জন্য ওই লোকটা দোয়া করলে আপনারা তাদের জন্য দোয়া করবেন, পারবেন না ইনশাআল্লাহ? এতটুকুই। আরো অনেক কথা ছিল, এই শেষ কথাটা হারুনুর রশিদের, এটাই শেষ দিয়ে দিই। তারপর 5 জন ধরছে না, একজন শট না, একজনরে ধুইরা যখন এই কাজটা করলো, করার পরে নিয়ে গেল 6 আত্মীয় স্বজন সবাই আইসা নিয়ে গেছে। কিন্তু ওই যে নিরপরাধ একজন ছিল না, হ্যাঁ ছিল না, তাকে তো কেউ নেওয়া যায় না এবং জানেও না। তখন ওই ব্যক্তি আল্লাহর কাছে চিঠি লিখলেন যে তোমার অপছন্দ অপ্রিয় বান্দার কাছ থেকে মহামান্বিত রব্বে কারীমের দরবারে একটা চিঠি লিখলাম। তখন দারোয়ানকে বলল, তুমি আদালতের গেটের উপর দিয়া এই চিঠিটা ছেড়ে দিবা। আল্লাহু আকবার। সে আল্লাহর উপর ভরসা করছেন। দেখেন তখন এই রাত্রি বাদশা হারুনকে আল্লাহ পাক স্বপ্নে দেখায়া দিচ্ছেন। দেখায়া দিয়া, এই তুমি কি দেখো না নিরপরাধ মানুষ কয়েকখানায় চলছে, মরছে, হারুন তোমার চোখে ভাসে না? তখন এই কথা বলার সাথে সাথে বাদশা হারুন রশিদের ঘুম ভাঙলেন। ভাঙার পরে ওই কয়েদিরকে 10টা ঘোড়া দিলেন, সুবহানাল্লাহ বলেন, 10টা জামা দিলেন,
10,000 স্বর্ণ মুদ্রা দিলেন। ওমা আলাইনা, কর্তৃপক্ষ যেহেতু বলছেন সময় শর্ট, আমাদের প্রধান বক্তাও এসে গেছেন, আকর্ষণ আসছেন, আমি আপনাদেরকে আর কষ্ট দিতে চাই না। আমিও আপনাদের দোয়া করি আল্লাহ তাআলা আপনাদের সকল জায়গায় সকল কর্মশালায় ভালো রাখুক এবং আমাকেও সুস্থ রাখুক। এই বলেই এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।